মেয়েকে সঙ্গে নিয়ে চলে আসলাম ছাদে। তো কিছু জামাকাপড় কেচে ধুয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দেব। আর সকাল থেকেই এত সুন্দর রোদ বেরিয়েছে, ভাবলাম যে ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দেব। আর নিচে মেললে তেমনভাবে শুকায় না, সেগুলো আবার টানা হেঁচড়া করতে হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে ওয়েদারটা এতটা ভালো কি বলবো, চারিদিকে একদম ঝলমল করছে। আর ওয়েদার ভালো থাকলে আর সূর্য উঠলে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে মনটা বেশ খুশিতেই থাকে। মেঘলা আকাশ, তারপর অন্ধকার আকাশ দেখলে আমার একদম মানে কি বলবো, মনের ভেতর থেকেই অপছন্দ। প্রকৃতির নিয়ম, এটা তো হবেই, বর্ষাকালে তো বৃষ্টি নামবেই। তো এদিকে দেখো জামা প্যান্ট গুলো, তারপর বেডশিট, এগুলো আমি মেলে দিয়েছি। আর দেখো এতটা সুন্দর লাগে আমাদের ছাদে আসলে, বিশেষ করে মনটা একদম খুশিতে ভরে যায়। মনে হয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি, এখানেই দাঁড়িয়ে থাকি, এতটা ভালো লাগে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাবো। অনেকদিন আগে তোমাদের বলেছিলাম যে এখানে একটা কাজ হয়েছে। আদিশ্রীর বাপিকে আমি বলেছিলাম যে এখানে একটা সুন্দর জায়গা তৈরি করে দিতে, বিশেষ করে এখানে আমি ফুল গাছ লাগাবো, এখানে এসে একটু বসা যাবে, এখানে থাকলে মনটাও বেশ ভালো লাগবে। আর বিশেষ করে এখানে তো শেড দিয়েছে উপরে, তোমরা তো দেখেছোই। আর এদিকে দেখো মাম্মাম সোনা গাছগুলো নিয়ে একটু খেলা করছে। আগে তো এই বাদিকে ফুল গাছের টব রাখার জন্য জায়গা তৈরি করেছিলাম, কিন্তু এই যে এই দিকটাতে এই দেখতে পাচ্ছ পর্তুলিকা গাছ যেখানে রয়েছে, এখানে কিন্তু নতুন জায়গা তৈরি করা হয়েছে গাছ রাখার জন্য। এখানে যে অ্যালোভেরা গাছগুলো রয়েছে, এখানে আমি একটা চারা লাগিয়েছিলাম, কিন্তু এখন ভর্তি হয়ে গেছে। তো মাম্মাম সোনা এখন আমাকে বলছে, মা পাইপটা পেরে দাও, আমি এখানে জল দেব। তো আমি বললাম এখন তো গাছ নেই, তুমি কিসে জল দেবে? যখন গাছ লাগাবো তখন তুমি জল দেবে। সকালবেলা থেকে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো সেই জন্য দেখলাম এখানে অনেক পাতা জমা হয়ে গেছে। তারপর আমি একটা ঝাড়ু নিয়ে এসে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তবে পাতাগুলো আবার সেই জায়গায় চলে যাচ্ছে। তো এখান থেকে নিচে গিয়ে মেয়েকে আবার খাওয়াতে হবে। দেখো আমার হাতে যে টাইমটা থাকে আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। তো এখানে এসে আমার বেশ ভালোই লাগে। তো জায়গাটাকে আরো সুন্দর করার চেষ্টা করব ভেবেছি। তো এবার শীতের সময় অনেক ফুল গাছ লাগাবো এই জায়গাটাতে। তো মামাম সোনা ঘাস ফুল তুলেছে টবের থেকে, তো আমাকে দেখাচ্ছে দেখো। এই ঘাস ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু উপড়ে ফেলতে হবে, কি করব। এখানে টবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, বৃষ্টির জল পড়েছে সেই জন্য অনেক ঘাস হয়েছে। তো তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে তোমাদের দাদা ভাই এই জায়গাটাকে তৈরি করে দিয়েছে। তবে আমি অবশ্য বলেছিলাম আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা ফুল গাছের বাগান বানাবো, কিন্তু সময়টা হাতে পাই না, এই জন্যই। যাই হোক, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আবার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দেবো, ওকে খাইয়ে তারপর আবার স্নান করাবো। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, কিন্তু এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি ভাবছি যে উড়ে চলে না যায়। আর ক্লিপগুলো এখনো পর্যন্ত ছাদে আনা হয়নি, ক্লিপগুলো নিচের ঘরেই রয়েছে। আমার মেয়ে ছাদে আসলে আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে, মা এটা কি, মা ওটা কি, মা সূর্য কোথায়, মা চাঁদ কোথায়। তো এইভাবে জিজ্ঞাসা করতেই থাকে। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি নিচে। তো চলে এসেছি এখন আমি রান্নাঘরে, তো একটা ডিম সিদ্ধ দেবো। আর এখন মেয়েকে দেশি ডিম খাওয়ানো হয় না, দেশি ডিমটা পাওয়া যায় না এখন। তো সেই জন্য পোল্ট্রির ডিমটাই খাইয়ে থাকি। আমি রান্নাঘরে রয়েছি, আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। বর্ণালী মুখার্জি আমাকে বারবারই জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তুমি যে নাইট স্যুটটা পরো, তো তার লিঙ্কটা দাও। দেখো আমি লিঙ্ক কিন্তু অনেকদিন আগেই শেয়ার করতে পারতাম, কিন্তু কি বলতো আউট অফ স্টক দেখাচ্ছে, সেই জন্য আমি না শেয়ার করতে পারছি না। আর আমার মনটাও বেশ ভালো লাগছে না, তুমি বারবার জিজ্ঞাসা করছো আর আমি দিতে পারছি না। তো সেই জন্য মনটা খুব খারাপ। তবে রিস্টক হয়ে গেলে আমি তোমাকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো। মেয়ের জন্য ডিম সিদ্ধ করছি, আর মনে মনে ভাবছি যে আমার শ্বশুরমশাই আজকে সকালবেলায় কি মাছ আনলো একটু দেখি। আমি সকালের দিকে আজকে ব্যাগ থেকে মাছ বের করিনি, আমার শাশুড়িমাই বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। পরে দেখলাম ইলিশ মাছ আর পমফ্রেট রয়েছে। তো ভেবেছি দুপুরবেলায় আজকে আমার মেয়ের জন্য রান্না করে দেবো। তো যাই হোক, এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখন খোসা ছাড়িয়ে ঝটপট করে মেয়েকে খাইয়ে দিয়ে ওকে আবার স্নান করাবো। তবে আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টির কোনো গল্পই নেই সকাল থেকেই। তবে হয়তো এখন বৃষ্টি হচ্ছে না, রাতের দিকে বা বিকালের দিকে অবশ্যই হতে পারে। অনেকদিন বাদেই আমার মেয়ে বাথটবে স্নান করছে, তার কারণটা হচ্ছে গিয়ে এখন প্রত্যেক দিনই বৃষ্টি পড়ে মেয়ে স্নানের সময়, তো সেই জন্য মেয়েকে তো স্নান করানো হয়ই না। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে না, সেই জন্য মেয়েকে বাথটবে স্নান করাচ্ছি। আর আদিশ্রী বাথটবে স্নান করতে খুবই পছন্দ করে। আদিশ্রীর এখন একটা অভ্যাস হয়েছে, ও যখন স্নান করে তখন আমাকে পাশে দাঁড়াতে দেবেই না, আর শুধু বলতেই থাকবে মা এখান থেকে যাও যাও। তো তারপর আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকি।
তো মাম্মাম সোনা স্নান হয়ে গেছে দেখলাম। তো তারপর এদিকে মেয়েকে নিয়ে চলে আসলাম সোজা ওপরের ঘরে। এখন ওকে আমি রেডি করিয়ে দেব। যতক্ষণ না আমার মেয়ে স্নান হয় ততক্ষণ আমার মনের মধ্যে একটু চঞ্চলতা থাকে। যখন ও স্নানটা হয়ে যায় তখন মনের মধ্যে থেকে অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা শান্তি লাগে যে যাক মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিতে পারলেই আমার শান্তি। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, রেডি করানো হয়ে গেল, এখন যাব আমি রান্নাঘরে। মাম্মা কি করছো এখন? খেলা? তুমি তো বসে আছো। তোমার হাতে কি ওটা? চাঁদ? আচ্ছা, চাঁদ না মা, ওটা স্টার, তারা। হ্যাঁ, তোমার জন্য এখন রান্না করতে যাব, তারপর রান্না হয়ে গেলে ভাত খাবে। হ্যাঁ, কি খাবে বলো আজকে? আর ভাত মাছ। আদিশ্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি খেয়েছো, তো আদিশ্রী শুধু বলে ভাত মাছ খেয়েছি, তাই তো? আচ্ছা, যাই হোক, আমার মেয়েকে রেডি করানো হয়ে গেল। মন থেকে অনেকটা শান্তি লাগছে জানো মা, অনেকটা খুশি লাগছে। নামি? আচ্ছা, নামো। আচ্ছা আচ্ছা। আদিশ্রী তো কোনোদিন আমার কাছে কোনো খাবার নিয়ে আবদার একদমই করে না, বিশেষ করে বাড়িতে থেকে। যদি রাস্তাঘাটে বেরোয় তখন হয়তো বললো চকলেট খাবো, কিন্তু বাড়িতে বসে তেমন একটা কোনো আবদার করে না, এখনো পর্যন্ত করেনি। কিন্তু আজকে আমাকে একটা আবদার করলো যে মা পাঁপড় খাবো। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ে পাঁপড়কে কাপড় বলে, তো আমাকে কাপড়ের কথাই বলেছিল যে মা কাপড় খাবো। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে মা কাপড় বলতে হয় না, পাঁপড় বলতে হয়। তো তারপর ভাবলাম যে মেয়েকে একটু পাঁপড় তৈরি করে দিই, ঘরে রয়েছে। তো রান্না চাপিয়ে দেওয়ার আগেই ভাবলাম ওকে কটা পাঁপড় বানিয়ে দিই, তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো। প্রথমে আমি ননস্টিকের যে কড়াইটা রয়েছে সেটা বের করেছিলাম, পরে দেখলাম এটাতে পাঁপড় ভাজা যাবে না, তারপর আমি অন্য একটা কড়াই ইউজ করেছি। তো এদিকে মেয়েকে এখন আমি পাঁপড় দিয়েছি আর খাচ্ছে, আমাকে দেখাচ্ছে মা ইয়াম্মি। তো এটা দেখেই আমার খুব খুশি লাগলো, জানো তো, বাচ্চা যদি কোনো খাবার খেতে চায় সেটা যদি না দিতে পারি মনের মধ্যে থেকে একদমই মানে অস্বস্তি লাগে। মেয়েকে একটু পাঁপড় দিয়েছি, তাতেই আমার মেয়ের শান্তি। মেয়ের জন্য রান্না করতে এসে এক প্রকার দ্বিধার মধ্যে পড়ে গেলাম, সেটা হচ্ছে কি দিয়ে রান্নাটা করব। তো কোনো মশলা তো ইউজ করব না, ভাবলাম যে ঘরের যে সবজি রয়েছে সেটা দিয়েই রান্না করব। তো কোনো ভালো কোনো সবজি দেখতেই পেলাম না। তো পরে দেখলাম আমার শ্বশুরমশাই সকালবেলায় বেশ টাটকা পাকা কুমড়ো নিয়ে এসেছে, তাহলে সেটা দিয়েই তরকারি করে দেব। তার জন্য পাকা কুমড়ো দিয়েই আমি তরকারি তৈরি করে নিয়েছি, একদম হেলদি একটা তরকারি তৈরি করেছি। যাই হোক, এই যে মেয়ের জন্য এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আবার ওকে ঘুম পাড়াতে হবে। প্রত্যেকদিন একই রুটিন, একই কাজ, বছরের পর বছর, মাসের পর মাস, তো এইভাবেই চলছে। তো এই যে মেয়ের খাবারটা রেডি, তো এখন মেয়েকে খাইয়ে দিতে পারলেই আমার শান্তি। তো তোমাদের একটা কথা বলি, বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমরা একটু রেস্টুরেন্টে যাব, তোমাদের দাদাভাইকে বলেছি। তবে বললেই শুধু হয় না, ওর হাতে সময় বের করে তবেই তো যাবে, এটা শুধু মানে বললেই হয় না। তো তারপর ওর হাতে একটু সময় পেয়েছে, তো বলল কি তাহলে আজকে তোমাকে নিয়ে যাব। আমার বর যখন আমাকে বলল যে আজকে তোমাদের দুজনকে নিয়ে যাব, তো আমি এতটা পরিমাণে খুশি, সেই সঙ্গে আমার মেয়ে তো খুশি। তো তারপর এদিকে আমি ঝটপট করে রেডি হতে চলে এসেছি। আমি প্রথম রেডি হয়ে তারপর ভেবেছি মেয়েকে রেডি করিয়ে দেব। তো আমি কি বলতো, তোমাদের দাদাভাই আসার আগেই রেডি হইনি, এসে যদি দেখে যে আমি রেডি হইনি তাহলে আবার দু এক কথা শুনিয়ে দেবে। এটা তো ছেলেদের ধর্ম, আর মেয়েদের তো অনেকটা সময় লাগে। নিজেদের তো সময় লাগেই রেডি হতে, উপরন্তু ছোট্ট বাচ্চা থাকলে তাকে তো রেডি করাতে সময় লাগবেই। সেই জন্য সেইভাবে হাতে সময় নিয়ে প্রথম থেকেই কাজগুলো গুছিয়ে করছি। তবে হ্যাঁ, আমি বাড়ির সবার জন্য রান্না বান্না করে রেখেই তারপর আমি এখন যাব। তো মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, আর তোমরা তো জানোই বরাবর যে আদিশ্রী কোনো বাইরের খাবার খায় না, ওকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে যেতে হয়। তবে মনে মনে ভাবছি যে বৃষ্টি না আসে, বৃষ্টি আসলে তো একদম কেলেঙ্কারি, কি বলতো, বৃষ্টি আসলে তাহলে আর যাওয়াই হবে না। আর এদিকে আমাদের জন্য রান্নাও করিনি, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য রান্না করিনি। তো আমরা ভেবেছি যে আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করে আসবো। আমি তো বাড়ি থেকে তেমন কোথাও বেরোই না, আর বেরোনো বলতে মেয়েকে স্কুলে দিয়ে আসি আবার নিতে আসি, এটাই হচ্ছে আমার কাজ। না হলে বাড়ির বাইরে তেমন ভাবে বেরোনো হয় না, বা পাড়ায় গিয়ে দু একজনের সঙ্গে গল্প করব সেটাও হয় না। মাম্মা, মাম্মা, হ্যাঁ, কোথায় যাবে তুমি? বাজার। বাজারে? হ্যাঁ, বাজার। কি করতে? গাড়ি। বাপের সঙ্গে? হ্যাঁ, বাবি গাড়ি। হ্যাঁ, অনেক দিন বাদে আমরা একটু বেরোবো, তাই না? ওয়াও। হ্যাঁ। Yes. তোমার ব্যাগ কোথায়? দেখো আবার ব্যাগ নিয়েছে। এতবার বলছি মামা ব্যাগ নিতে হবে না। হ্যাঁ মা, তো মামামকে রাতের বেলায় খাইয়ে দিয়েছি। হ্যাঁ, কি?
হ্যাঁ, এখন রাত ৯টা বাজেনি, তো তার আগে খাইয়ে দিয়েছি। তো বাইরের খাবার তো খায় না আদিশ্রী, আর খাওয়া দাওয়া তো একদমই করে না, তাই না? এদিকে তাকাও মাম্মা, এই ব্যাগের চেন খুলেছো, আমি কিন্তু আটকে দিতে পারবো না, ঠিক আছে? তাকাও এদিকে, মিমিদের একটু হাই করো, হাই। ফ্ল্যাং কিস দাও। এত ব্যস্ত। আদিশ্রীর বাপি এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, আমরা তো রেডি হয়ে বসেই রয়েছি। তো ভাবলাম যে আমাদের ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওর বাপি এসে যদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তাহলে হয়তো হবেই না। অনেকদিন বাদেই এই চুড়িদারটা আবার পরলাম, এর কালারটা আমার ভীষণ পছন্দের। তো এটা গত বছর পুজোর সময় নিয়েছিলাম, ভেবেছি এবছর পুজোর সময় একটা চুড়িদার নেব। এখন চুড়িদার পরতে আমার ভীষণ ভালো লাগে, শাড়ির থেকে এখন এই সমস্ত ড্রেসগুলো পরতেই আমার বেশ ভালো লাগে। তো মাম্মাম সোনা দেখো কি করছে। তবে ওর বাপি চলে এসেছে, নিচে আওয়াজ পেলাম। তো এদিকে মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে, এখন ওর শি পেয়েছে। একটা বাস্তব কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যখন বাচ্চাকে রেডি করানো হয়ে যায় বা নিজেও আমি তৈরি হয়ে নিই, তখন বাচ্চা যদি বলে মা আমার পটি পেয়েছে বা শি পেয়েছে, তখন সত্যি মনের থেকে অনেকটা আমার রাগ হয়। কিন্তু কি আর করা যাবে, এটা তো করতেই হবে, শি তো করতেই হবে, না হলে তো হবেই না। তো তারপর এদিকে মেয়েকে আবার নিয়ে যাব টয়লেটে, ওইখান থেকে আবার শি করিয়ে নিয়ে আসবো। তো ওর বাপি বাড়িতে চলে এসেছে, আর এই সুযোগটা হাতছাড়া কেনই বা করবো। তো আমি বললাম যে আমাকে একটু দেখাও। তো তারপর আমাকে একটু দেখিয়ে দিচ্ছে, মাম্মাম সোনাকেও দেখাবো। আর দেখো একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে, ঢং করা তো তেমন সুযোগ পাই না, ক্যামেরার সামনেই করে থাকি। তো মাম্মাম সোনাকে নিয়ে এখন যাব। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, রাত 9:30 বেজেই গেছে। তো মনে মনে কেমন একটু লাগছিল যে এত রাত হয়ে গেছে, সেই জন্যই। আর আমরা তো অনেক রাত করেই যাই, কি করব, তোমাদের দাদাভাই লেট করে আসে, সেই জন্য হয় না। আমি বললাম তোমাকে একটু দেখাই, কিন্তু না, বললো আমাকে আর দেখাতে হবে না, চলো। ও ক্যামেরার সামনে তেমন একটা আসতেই চায় না, আর যদিও আসে কেমন একটু বোধ করে, সেই জন্য তেমন ভাবে আসে না। আমি লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে নিই। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম একটা সোনার দোকানে, একটু কাজ আছে সেই জন্য। তো যখন এসেছি তখন এই রূপোর পলাগুলো আমার খুব চোখে পড়লো, এখন খুব ট্রেন্ডিং এ চলছে, এখন সবাই প্রায় পড়ছে। তো আমার দেখে বেশ ভালো লাগলো, এগুলোর দাম বেশি একটা না, 2-2.5 হাজার টাকার মতো। আর এগুলো দেখো কি বলতো, এইগুলো হচ্ছে ভাইরাল পলা। তো এইগুলো একটু দেখছিলাম। তো সেই সঙ্গে এই দোকানের যে দাদা আমাকে বললো, বৌদি তোমাকে কয়েকটা কালেকশন দেখাবো সোনার, তো তুমি একটু দেখো। তো আমি বললাম আমি দেখবো না, আমি এখন বানাবো না, শুধু শুধু দেখে কি বা করবো। তবে হ্যাঁ, আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই দেখো, কোমর ঝাঁপি না কি বলে আমি জানি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই বলো। তো কোমর ঝাঁপি, তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি বলছি আমার খুব ইচ্ছা এই টাইপের একটা কোমর ঝাঁপি করার। বিশেষ করে আমাদের বাড়িতে শিব চতুর্দশীতে অনুষ্ঠান হয়, 8 পরে করে শাড়ি পরি, তখন হয়তো কোমরে দেওয়া যাবে। সেই জন্যই আমার খুব ইচ্ছা নেওয়ার। তো এদিকে এই রূপোর জিনিসগুলো দেখলাম, তার সঙ্গে এইদিকে এই চোকারগুলো এখন দেখাচ্ছে, এগুলোর দাম 22-23 হাজার টাকা, 30 হাজার টাকার মধ্যেই। তো খুব সুন্দর হালকা ওয়েটের মধ্যে। আর কালেকশনগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেব সমস্তটাই। আর এত সুন্দর জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তবে আমাকে এই দাদা বলছিল, বৌদি তুমি একটু গলায় ধরে দেখো তো কেমন লাগে। কিন্তু কি বলো তো, যে জিনিসটা আমি নেব না সেটা গলায় ধরে দেখতেও আমার কেমন লাগে, সেই জন্য আমি গলায় ধরে দেখিনি। আর এটা হচ্ছে একটা টাই হার। তো এই টাই হার গুলো পরলেও বেশ মিষ্টি লাগে দেখতে। তো এই সোনার জিনিসগুলো দেখছিলাম, তবে এখন তো আর সোনার জিনিস বানানো একদমই হবে না। তো যদিও বানাই, এখনো দেরি আছে 1 বছর পরে, না হলে এখন আর হবে না। আর আজকে জিজ্ঞাসা করলাম যে দাদা সোনার দাম কত আছে, বললো 1,37,000 করে 10 গ্রাম। তো বেশ একটু কমেছে আমার যা মনে হলো। আমার কানের দুলটা যখন বানিয়েছিলাম মানে শিব চতুর্দশীতে, যে ঝুমকো কান মানে ফুল কান বানিয়েছিলাম, তখন দাম ছিল 1,44,000 করে। তো এখন সেই তুলনায় অনেকটাই দাম কমেছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি এখন আমরা রেস্টুরেন্টে। নিচে অবশ্য সুন্দর বসার জায়গা আছে, কিন্তু সেখানে আমরা বসিনি। তো ভাবলাম আমরা ছাদে গিয়েই বসে খাবো, আর এখানে বসে খেতেই বেশ ভালো লাগে। তো তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই চিকেন ললিপপের অর্ডার দিয়েছে শুধুমাত্র আমার মেয়ের জন্য, না হলে চিকেন ললিপপ অর্ডার দিতামই না। তো তারপর আমার মেয়েকে একটু প্লেটটা এগিয়ে দিচ্ছি, কিন্তু দেখো আমার মেয়ে প্লেট সরিয়ে ফেলছে। কত করে বললাম মাম্মাম একটা নাও, নিয়ে একটু খাও, দেখো কেমন হয়েছে। তারপর একটু এই যে দেখো খাচ্ছে, কিন্তু একটুও মানে পুরোপুরি খায়ও নি, মানে কি বলবো, অর্ধেকও খায়নি, অর্ধেকের অর্ধেকও খায়নি। এইভাবে উপর থেকে একটু ক্রাঞ্চি যে ভাবটা রয়েছে সেটা একটু খেয়েছিল, উপরে যে কোটিংটা রয়েছে, কিন্তু তারপরে একটুও খায়নি, আমার মুখে ঠেসে ঠেসে দিচ্ছে মা তুমি খাও।
তো তারপর এদিকে তোমাদের দাদাভাই, আমি আর মাম্মাম সোনা একটু খাচ্ছিলাম। এখন দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমার মেয়ে কোথাও গিয়ে কোনো কিছুই খায় না। এটাই কষ্ট যে আমরা গিয়ে খাই কিন্তু আমার মেয়ে খায় না। তোমাদের দাদাভাই বলেছিল যে মাম্মামকে বাড়িতে রেখে আসো। মাম্মাম এমনিতে খায় না। তো ও বাড়িতে থাক, ওর দাদাভাইয়ের কাছে ঠাম্মির কাছে থাক, আমরা গিয়ে খাওয়া-দাওয়া করে আসি। কিন্তু আমি বললাম, "না, আমার মেয়ে সঙ্গে না গেলে কেমন অসম্পূর্ণ লাগে। মেয়ে সঙ্গেই যাক তাতেই আমার শান্তি। খাক বা না খাক। ও বসে থাকবে তাতেই আমার শান্তি।" তো তারপর মেয়েকে নিয়ে এসেছি। আর কি অর্ডার দিয়েছি দেখো, এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। তারপর বাটার নান রয়েছে আর চিকেন রয়েছে। বাটার নানটা তোমাদের দাদাভাই খাবে। আর মিক্স যে ফ্রাইড রাইসটা রয়েছে সেটা ভেবেছি আমি খাবো। অতটা আমি খেতেও পারিনি, ১ প্লেট রয়েছে। আমি অর্ধেকটা মতো খেয়েছিলাম। আর এই সমস্ত খাবার না তেমন একটা বেশি খাওয়াও যায় না। তো এদিকে আমাদের খাওয়া-দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো বাড়ির পথে। অনেকটাই রাত হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই মামাম সোনাকে নিয়ে এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 10:30টার বেশি বাজে। তো বেশ ভালোই লাগলো সারাদিনটা। আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। মনটাও বেশ সুন্দর ছিল। এইভাবে মাঝে মধ্যে একটু বাড়ির থেকে বেরোলে তাহলে মনের ভেতরটাও অনেকটা হালকা হয়, মন মেজাজও ভালো থাকে। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তারপর এদিকে আমরা বাড়িতে চলে এসেছি। এখন মেয়েকে প্রথমেই ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর আমি ফ্রেশ হয়ে নেব। বেশ আনন্দের মধ্যে দিয়ে আমরা দিনটা কাটিয়েছি। অনেক সময় কি হয়, বাড়ির মধ্যে থেকেও ভালো-মন্দ খাওয়া-দাওয়া করলেও কিন্তু এতটা পরিমাণে আনন্দ পাওয়া যায় না, যেটা আজকে আমরা পেলাম। যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো। টাটা।